হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় সঙ্গী টমেটো সসের রেসিপি, যেটা বাজারের কেনা টমেটো সস থেকে অনেক পরিশুদ্ধ এবং ভালো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই টমেটোগুলো ছোট ছোট আকৃতির করে কেটে নিচ্ছি। যেহেতু আমার টমেটোটা ফ্রিজে রাখা ছিল তাই এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, গোটা গোটা করে কেটে নিয়েছি, রসুন খোসা ছিলে নিয়েছি, আদা কেটে নিয়েছি, দারুচিনি, এলাচ এবং 4-5টি শুকনো মরিচ। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে চলে যাচ্ছি আমি চুলায় একটি পাত্র গরম করে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। এতে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি নিচে লেগে যায় তার জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। টমেটোর ভিতর থেকে যে পানি বেরোবে তাতেই এটি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সব জায়গায় সমানভাবে দিয়ে এটি ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে এভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে এটি পাত্রে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জাগে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। চলুন ব্লেন্ড করে নিই। ব্লেন্ডার জাগে টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ, রসুন সব কিছুই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে নিব। প্রায় 2 মিনিটের মতো এটি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবটুকু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন, কিন্তু এর মধ্যে যে বিচিগুলো থেকে গেছে এই বিচিগুলো আলাদা করার জন্য একটি ছেঁকনিতে এই সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এক এক করে অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর এগুলো ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকতে হবে যাতে এই টমেটোটা একদম পিওর সফট হয়, এর মধ্যে কোনো দানা না থাকে, না হলে কিন্তু সসের মধ্যে গোটা গোটা থেকে যেতে পারে। দেখুন এটি কতটা ফিনিশিং খুব ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে। সবগুলো টমেটো ছাকা হয়ে গেলে আমি চুলায় একটি পাত্রে এটি দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব আমি তেঁতুলের কাঠ। তেঁতুল আগে থেকে পানিতে গুলিয়ে রেখেছিলাম। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার তেঁতুল গুলাটি টমেটোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এর পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী বাড়ানো কমানো যেতে পারে। তারপর আমরা দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার লবণ ও চিনিটাও টমেটোর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল ফুড কালার। এটি টমেটোর মধ্যে একদম লাল টুকটুকে দোকানের মতো কালার আনতে সহায়তা করবে। নেড়েচেড়ে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় কালারটা সমানভাবে মিশে যায়। লাল কালার একটু কম দেখা যাচ্ছে, তাই আমি এর মধ্যে আরেকটু ফুড কালার অ্যাড করছি। আবার এই পর্যায়ে আমি একটি বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আপনার সসটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং এটা প্রায় বছরখানেকও সংরক্ষণ করা যাবে। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলে এর ঘনত্বটা খুব সহজে বেড়ে যাবে, না হলে এটি পাতলা পানি উঠে যেতে পারে। কর্নফ্লাওয়ারটি ভিনেগারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা বা গোটা না থাকে। এবার কর্নফ্লাওয়ার ও ভিনেগারের মিশ্রণটি টমেটোর মধ্যে দিয়ে দিব
এবং এটি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সসটি বাজারে কেনা যে কোনো সসের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু হবে। সস যেহেতু আমাদের প্রতিদিনই প্রায় প্রয়োজন হয়, তাই বেশি করে আপনারা বানিয়ে একটা কাচের বোতলে ভরে নরমাল ফ্রিজে রেখে দিলে প্রায় বছর খানেক সংরক্ষণ করতে পারবেন। সসটির ঘনত্ব পরীক্ষা করে নিই। সসটির ঘনত্ব পরীক্ষা করার জন্য একটি পাত্রে সস দিয়ে এটিকে কাত করে ধরতে হবে। এতে খুব বেশি হেলে পড়ছে নাকি দেখতে হবে। এটি যথাযথ ঘনত্ব হয়েছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঘনত্ব এর বেড়ে যাবে। দেখুন, ঠান্ডা হয়ে পর আপনাদের দেখাচ্ছি। আবার একটি পাত্রে সস নিলে দেখা যাবে যে এটি গড়িয়ে পড়তে অনেক বেশি সময় নিচ্ছে এবং এর মধ্যে পানিও দেখা যাচ্ছে না। তো বুঝতে হবে আমাদের সসটি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের টমেটো সস। এটা আপনি পুরি, পেঁয়াজি বা যে কোনো ফাস্ট ফুডের সঙ্গে খুব সহজেই খেতে পারবেন, যা বাজারে কেনা টমেটো সসের থেকে অনেক ভালো হবে এবং খুব অল্প খরচেই আপনি খরচ বাঁচাতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।